ইরান ইসরায়েল উত্তেজনার পেছনে যেটি এখন সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু সেটি হল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। এই একটি বিষয় ঘিরেই এখন আন্তর্জাতিক রাজনীতি উত্তাল। সামাজিক যোগাযোগ মাধ্যম হোক কিংবা টেলিভিশনের সংবাদ, সবখানেই আলোচনায় ইরানের এই পারমাণবিক কার্যক্রম। ইসরায়েলের দাবি, ইরান বহুদিন ধরেই গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, ইরান এখন প্রায় পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। এই আশঙ্কা থেকেই সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্র নাটাঞ্জ, ইস্ফাহান ও ফোর্ডোতে হামলা চালায় এবং ব্যবহার করে বিশেষ ধ্বংসাত্মক বাংকার বাস্টার বোমা। তাহলে প্রশ্ন আসে, এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আসলে কি? ইউরেনিয়াম একটি প্রাকৃতিক ধাতু যা পৃথিবীর মাটিতে পাওয়া যায়, তবে এটি সবসময় পারমাণবিক কাজে সরাসরি ব্যবহারযোগ্য নয়। কারণ প্রাকৃতিক ইউরেনিয়ামে দুই ধরনের আইসোটোপ থাকে, U-238 এবং U-235। এর মধ্যে শক্তি উৎপাদনে কার্যকর হল U-235, কিন্তু এর পরিমাণ থাকে মাত্র 0.7%। এই শতাংশ বাড়ানোর প্রক্রিয়াই হল ইউরেনিয়াম এনরিচমেন্ট। প্রথমে খনি থেকে ইউরেনিয়াম তুলে সেটিকে পরিশোধন করে ইলোকেকে রূপান্তর করা হয়। এরপর রাসায়নিকভাবে তৈরি হয় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস। এই গ্যাসকে উচ্চ গতির সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানো হয়। এতে হালকা U-235 ধীরে ধীরে আলাদা হতে থাকে এবং ঘনত্ব বাড়ে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩-৫% সমৃদ্ধ ইউরেনিয়ামই যথেষ্ট, কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরিতে দরকার ৯০ বা তার বেশি সমৃদ্ধকরণ। ইরান বলছে তারা এখন পর্যন্ত ৬০% পর্যন্ত সমৃদ্ধকরণ করেছে, এবং সেটি শুধুই শান্তিপূর্ণ কাজে, বিদ্যুৎ উৎপাদন বা চিকিৎসা গবেষণার জন্য। তবে পশ্চিমা দেশগুলো তা মানতে নারাজ। তাদের আশঙ্কা, ইরান চাইলে দ্রুতই পারমাণবিক বোমা বানাতে সক্ষম হতে পারে। এখন আসুন সংক্ষেপে বুঝে নিই পারমাণবিক শক্তির প্রক্রিয়াটি কিভাবে কাজ করে। প্রতিটি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যেখানে জমা থাকে বিশাল পরিমাণ শক্তি। নিউক্লিয়াসকে ভাঙার প্রক্রিয়াকে বলে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন। এই ফিশনের সময় প্রচুর শক্তি উৎপন্ন হয়, সাথে তৈরি হয় আরও নিউট্রন, যেগুলো আশেপাশের পরমাণু ভেঙে দিয়ে একটি চেইন রিঅ্যাকশন শুরু করে। এই ধারাবাহিক প্রক্রিয়াই পারমাণবিক বোমার ভিত্তি। সংক্ষেপে বলা যায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি জটিল প্রক্রিয়া, যেটি বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার হয়, আবার চাইলেই তা থেকে বানানো যায় ভয়ঙ্কর অস্ত্র। ঠিক এখানেই ইরান ইসরায়েল উত্তেজনার মূলে লুকিয়ে আছে পৃথিবী কাঁপানোর সম্ভাবনা।